হিন্দু শাস্ত্রমতে ব্রাহ্মণদের দান করতে হয়, নইলে পুজো, শ্রাদ্ধ, বিবাহ, যজ্ঞ কোনোটাই সম্পন্ন হয় না। ব্রাহ্মণদের দান করা কতটা যুক্তিযুক্ত, কতটা সঠিক, মহাকাব্য মহাভারত অধ্যয়ন করে তার থেকে শিক্ষা নিয়ে এই প্রশ্ন আমার মাথায় এলো। যদি আপনাদের কাছে মহাভারত থাকে তাহলে অনুশাসন পর্বে দেখবেন একটা জায়গাতে যুধিষ্ঠির এবং ভীষ্মের একটি কথোপকথন আছে, যেখানে ভীষ্ম যুধিষ্ঠিরকে শ্রাদ্ধের বিধিনিয়ম সম্পর্কে বলছেন। আপনাদের বোঝার সুবিধের জন্য আমি একটি সারানুবাদের বই নিয়ে নিয়েছি। যদি এই বইটি থাকে তাহলে আমার সঙ্গে সঙ্গে 557 নম্বর পেজটা খুলবেন। তো ভীষ্ম শ্রাদ্ধের সমস্ত কিছু বিস্তারিত বলতে গিয়ে যা বললেন, যে ব্রাহ্মণ ধূর্ত, মানে যে ব্রাহ্মণ চালাক, যে ব্রাহ্মণ পিতার সহিত বিবাদ করেন, গৃহে উপপত্নী আছে, মানে যে ব্রাহ্মণ বাবার সঙ্গে ঝগড়া করে এবং গৃহে অনেকগুলো বউ আছে, যে শাস্ত্রজীবী, মানে শাস্ত্র অধ্যয়ন করে যে সেটাকে ব্যবসার কাজে লাগায়, এক কথায় বলে ধর্ম ব্যবসা, যে ব্রাহ্মণ কররেখা নক্ষত্র দেখে শুভাশুভ নির্ণয় করে, মানে যে ব্রাহ্মণ হাতের রেখা দেখে, নক্ষত্র গ্রহ দেখে শুভ অশুভ নির্ণয় করে, এমন ব্রাহ্মণ অপাংতেয়, অপাংতেয় কথাটার মানে হচ্ছে অযোগ্য, এমন ব্রাহ্মণ অযোগ্য, এদের দান করা উচিত নয়। পরিষ্কারভাবে শাস্ত্রে লেখা আছে, আমার কথা নয়। এবারে আমার একটা প্রশ্ন আছে, দেখুন, আমার ভারতবর্ষে অনেক পবিত্র মন্দির আছে যেখানে প্রচুর পরিমাণে পাণ্ডা পুরোহিতরা থাকেন এবং মানুষের পুজো টুজো এসব করে দেন। তো আমি বুঝবো কি করে কোন পুরোহিতটি যোগ্য এবং কোন পুরোহিতটি অযোগ্য? আমি একজন পুরোহিতকে দান করলাম, যদি সে অযোগ্য হয় তাহলে আমার পুজো তো ঈশ্বর পর্যন্ত পৌঁছবে না, তাই না? বাড়িতে যে পূজারী পুজো, শ্রাদ্ধ, বিবাহ এসব করতে আসে, সে কি আদৌ যোগ্য? আমরা কি তাকে কখনো জিজ্ঞেস করি? না। কিন্তু সে যদি অযোগ্য হয় তাহলে আপনার সমস্ত কিছু অর্ধেক থেকে যাবে, ঈশ্বর পর্যন্ত পৌঁছবে না, মানে সে হচ্ছে অযোগ্য ব্রাহ্মণ। তাহলে যোগ্য এবং অযোগ্য ব্রাহ্মণকে আমরা চিনব কি করে? এই উত্তর আমার কাছে নেই। আমি প্রশ্ন করছি, যদি আপনাদের কাছে উত্তর থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিও শেষ করছি। নমস্কার। জয় ভারত।